ভোরের আলো ফুটেছে মাত্র। এমন এক নিস্তব্ধ সকালে ঘুম ভাঙে এক মায়ের। ঘুম থেকে উঠেই মা রান্নাঘরের ছোট্ট মাটির চুলাটায় আগুন ধরান। শুকনো খড় আর কাঠ জ্বালিয়ে ধোঁয়ায় ভরে যায় রান্নাঘর। চোখ জ্বলতে থাকে, কাশি আসে, তবুও হাত থামে না। ক্লান্ত শরীর, চোখে না ঘুমানোর ছাপ, তবুও থেমে থাকার সুযোগ নেই তার। কারণ তিনি জানেন, আজ কাজ না করলে রাতে বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া যাবে না। খুব তাড়াহুড়া করে রান্না করছেন তিনি, কারণ সকালেই কাজের মাঠে যেতে হবে। অন্যের জমিতে কাজ করতে দেরি হলে মালিক বকা দেয়, কখনো কখনো কাজও দেয় না। এই মায়ের জীবনটা এমন ছিল না। একসময় সংসারে হাসি ছিল, স্বপ্ন ছিল, কিন্তু বহুদিন আগে তার স্বামী ওপারে চলে গেছে। সেই থেকেই এই নারী একাই লড়াই করে যাচ্ছেন। খেয়ে না খেয়ে বুকের ভেতর হাজার কষ্ট লুকিয়ে তিনি বড় করে তুলছেন তার দুই সন্তানকে। হ্যাঁ, তিনি একজন সিঙ্গেল মাদার। পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটি তিনি প্রতিদিন লড়ছেন নীরবে। রান্না শেষ হলে মা একটা পুরনো কাপড়ে সামান্য ভাত আর লবণ মরিচ বেঁধে নেন। দুপুরে কাজের ফাঁকে বাচ্চাদের সাথে সেটাই খাওয়া হবে। এরপর তিনি ছোট্ট মেয়েটার হাত ধরেন, কোলে নেন ছোট্ট বাবুটাকে, আর বেরিয়ে পড়েন কাজের উদ্দেশ্যে। জমিটা অনেক দূরে। কাঁচা রাস্তা, কাদা, ধুলা আর রোদের পথ পেরিয়ে হেঁটে যেতে হয়। ছোট মেয়েটা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায়, তবুও কিছু বলে না, কারণ সে বুঝে গেছে তার মায়ের কষ্ট আরও বড়। ক্লান্ত শরীরেও মায়ের শক্তি যেন শেষ হয় না, কারণ মায়ের শক্তির নামই সন্তান। অনেকটা পথ পেরিয়ে তারা জমিতে পৌঁছায়। চারদিকে মানুষ কাজ করছে, কেউ ধান কাটছে, কেউ আগাছা তুলছে। মা জমির পাশে একটা বড় গাছের নিচে কাপড় দিয়ে ছোট্ট একটা দোলনা বানান, সেখানে শুইয়ে দেন বাবুটাকে। তারপর মেয়েটার দিকে তাকিয়ে মমতা ভরা কণ্ঠে বলেন, মা, তোর ভাইটাকে দেখে রাখিস। ছোট মেয়েটা মাথা নাড়ে। বয়স কম হলেও দায়িত্ব যেন অনেক বড় হয়ে গেছে তার। মা নেমে পড়েন কাজে। কাদামাটির জমিতে কোমর ভাঙা পরিশ্রম করতে থাকেন। মাথা নিচু করে কাজ করেন, কারণ কাজ থামালে দিনের শেষে মজুরি কমে যাবে। তবুও বারবার তার চোখ চলে যায় গাছতলার দিকে, যেখানে তার সন্তানরা বসে আছে। দুপুর হলে সবাই একটু বিশ্রাম নেয়। মা ছুটে আসেন গাছের নিচে। কাপড়ের পুটলি খুলে বাচ্চাদের মুখে ভাত তুলে দেন, নিজের মুখে তোলেন খুব সামান্য। তারপর ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরেন, যেন এই সামান্য সময়টুকুই তার বেঁচে থাকার শক্তি। তিনি বাবুটার মাথায় চুমু খান, মেয়েটার মুখে হাত বুলিয়ে দেন। কিন্তু এই সুখও বেশিক্ষণ থাকে না। জমির মালিক বাচ্চা নিয়ে কাজে আসা একদম পছন্দ করে না, প্রায়ই রাগারাগি করে। তাই মা বাধ্য হয়েই আবার কাজে নেমে যান, বুকের ভেতর সন্তানদের চিন্তা নিয়ে। বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে আসে, দূরে বিদ্যুৎ চমকাতে থাকে। মুহূর্তের মধ্যেই জোর বাতাস শুরু হয়, গাছের ডালপালা কাঁপতে থাকে। সেই সাথে প্রচণ্ড বাতাস, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। বাচ্চারা ভয়ে আতকে উঠে কাঁদতে থাকে। মা সব কাজ ফেলে ছুটে আসেন তাদের কাছে। প্রচণ্ড বাতাস আর বৃষ্টির মধ্যে মা দুই সন্তানকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেন। নিজের শরীর ভিজে একাকার হলেও তিনি চেষ্টা করেন বাচ্চাদের বাঁচিয়ে রাখতে। বাচ্চারা কাঁদছে, ভয় পাচ্ছে, আর মা বারবার বলছেন, ভয় পাস না, আমি আছি। মায়ের নিজের চোখেও ভয়, তবুও সন্তানদের সামনে তিনি শক্ত থাকার অভিনয় করেন। অনেকক্ষণ পর বৃষ্টি ধীরে ধীরে থামে, চারদিক শান্ত হয়।
কাদা মাখা পথ ধরে মা আবার হাঁটা শুরু করেন। ক্লান্ত শরীর, ভিজা কাপড়, তবুও বাড়ি ফিরতেই হবে। বাড়ি ফিরে বাচ্চাদের শুকনো কাপড় পরিয়ে দেন। তারপর রান্নাঘরে যান রাতের খাবারের ব্যবস্থা করতে। কিন্তু চালের হাঁড়ি খুলতেই তার বুকটা কেঁপে ওঠে। খুব সামান্য চাল পড়ে আছে, এতটুকু দিয়ে 3 জনের পেট ভরবে না। মা কিছুক্ষণ চুপ করে বসে থাকেন, চোখ দিয়ে নীরবে পানি ঝরে পড়ে। কিন্তু কান্না করার সময়ও তার নেই। তিনি সেই সামান্য চালটুকু রান্না করেন, তারপর পুরো ভাতটা মেয়েটাকে তুলে দেন। মেয়েটা জিজ্ঞেস করে, মা, তুমি খাবে না? মা হেসে বলেন, আমার খিদে নেই মা। কিন্তু সত্যিটা হলো তার খুব খিদে পেয়েছে। সারাদিনের পরিশ্রমে শরীর ভেঙে গেছে, তবুও তিনি শুধু 1 গ্লাস পানি খেয়ে নিজের খিদে চাপা দেন। বাচ্চারা খেয়ে ঘুমিয়ে পড়ে। ছোট্ট ঘরটায় তখন নীরবতা। কিন্তু মা ঘুমাতে পারেন না। তিনি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকেন, ভাবেন আগামীকাল কি হবে, কিভাবে বাচ্চাদের মানুষ করবেন, কিভাবে সংসার চলবে। তার বুকের ভেতর হাজারো ভয়, হাজারো কষ্ট, কিন্তু সেই কষ্টের সাক্ষী কেউ নয়। একজন সিঙ্গেল মাদারের জীবন বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভিতরে তা 1000 গুণ বেশি কঠিন। তিনি শুধু একজন মা নন, তিনি একই সাথে বাবা, অভিভাবক, যোদ্ধা আর আশ্রয়। নিজের সব স্বপ্ন, সব ইচ্ছা, সব সুখ বিসর্জন দিয়ে তিনি বেঁচে থাকেন শুধু সন্তানদের মুখের হাসির জন্য। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা রাতে শান্তিতে ঘুমায়, কিন্তু একজন সিঙ্গেল মাদার প্রায়ই নির্ঘুম রাত কাটান, কারণ তার কাঁধে পুরো পৃথিবীর ভার। তার কষ্টগুলো কেউ দেখে না, তার চোখের জল কেউ বোঝে না, তবুও তিনি প্রতিদিন হাসি মুখে বেঁচে থাকার চেষ্টা করেন।